প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের সাথে। আমি যে মানুষটির পাশে বসে আছি উনি একজন জ্যোতিষী এবং ওনার জ্যোতিষীর সঙ্গে একটা শব্দ যোগ করা আছে, জ্যোতিষ রাজ। উনি এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ, পড়াশোনা করেছেন দেশে বিদেশে। ওনার এ ব্যাপারে যথেষ্ট সুনাম এবং এই ওর জ্যোতিষীর ব্যাপারে পড়াশোনা করে তিনি যে জ্ঞান অর্জন করেছেন তার জন্যে তিনি কিছু গুণী মানুষের কাছ থেকে স্বীকৃতিও পেয়েছেন, লিটন দেওয়ান চিশতি। এবং ওনার সম্পর্কে আমি যা কাগজে পড়লাম, উনি একটি তরিকায় দাখিল, সেটা হচ্ছে চিশতিয়া তরিকা। ওনার আব্বা, ওনার পিতা একজন আল্লাহর ওলি ছিলেন। মুন্সিগঞ্জে ওনার মাজার শরীফ আছে, তিনিও চিশতিয়া তরিকার। সেখানে প্রতি বছর ওরস হয়। আল্লাহ এবং এলমে মারেফাতে, শরিয়তে উনি বিশ্বাসী মানুষ। এখন তার নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, সমাজকে নিয়ে, পুরো রাষ্ট্রের মধ্যে যে অবস্থা, মানুষ একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে, অনিশ্চিতকর অবস্থার মধ্যে আছে। চাকরি নাই, বাকরি নাই, ঠিক নিজের মতো নিজেকে করে তোলার সুযোগ নাই। এরকম একটা বিভ্রান্তকর অবস্থায় মানুষ জ্যোতিষ শাস্ত্রের আশ্রয় নেয়। জ্যোতিষরা তাদের হিসাব কষে তাকে বলে, তুমি এই পাথরটি ব্যবহার করো, তাহলে তোমার এই যে অনিশ্চয়তা বা তোমার এই যে বাধাগুলো, এগুলো কেটে যেতে পারে। সেই লোকটি তার কথা অনুযায়ী সে পাথরটি ব্যবহার করে। আমি বলি যে আপনি ব্যবহার করুন, অবশ্যই আপনি, যদি আপনার বাধা কাটে আপনি কেন ব্যবহার করবেন না? কারণ পাথর তো কোনো মানুষ সৃষ্টি করে, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে কিছু গুণাগুণ তো আছে, সেই গুণাগুণের ফললাভ যদি আপনি করতে পারেন, তাহলে পাথর ব্যবহার করতে আপনার অসুবিধা কোথায়?